সেই সবুজের বুক চেরা মিঠো পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাপে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নেই শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনে নেই আমার এখনো, কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূর্ব আকাশে উঠবে আবার দিনমণি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রুনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। এবার বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুত করার লক্ষ্যে সারা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। শুরু হলো ঐতিহাসিক অসহযোগ। 23শে মার্চ সারা বাংলাদেশ জুড়ে পাকিস্তান দিবসের পরিবর্তে পালিত হয় প্রতিরোধ দিবস। পাকিস্তানি পতাকার পরিবর্তে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করা হয়। ছাত্রলীগ প্রতিরোধ বাহিনী ঢাকার পল্টন ময়দানে এক আনুষ্ঠানিক কুচকাওয়াজের আয়োজন করে, যেখানে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গেয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। শহরের সব মিছিল গিয়ে শেষ হয় ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসভবনে। এদিন বারবার তিনি মিছিলকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন, ভাষণ দিয়েছেন। বাহিনীর ভাইয়েরা, আপনারা সকাল থেকে এখন আপনারা কুচকাওয়াজ করেছেন। আপনারা শৃঙ্খলাভাবে দেশের আরো আপনারা ট্রেনিং নেন, আরো প্রস্তুত হয়ে যান। আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি, 7 কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হন, শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না, এবং যেভাবেই হয় এদেশের থেকে বাজার আমরা ধ্বংস করে দেব এবং বাংলার মানুষকে আমরা মুক্ত করব। কারোর সঙ্গে মাথা নত করবো না, দরকার হয় আরো রক্ত দেব, কিন্তু বাংলার মানুষকে আর আমরা পরাধীন থাকতে দেব না। আপনাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমার সংগ্রাম চলবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। জাগো জাগো, জাগো জাগো, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। বিশ্বাস রাখতে পারেন, দরকার হলে রক্ত দিয়ে আপনার দাবি আদায় করব। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ষড়যন্ত্রের এক বিরাট জাল ছড়ানো হচ্ছে চারপাশে। জেনারেল ইয়াহিয়া গোল টেবিলে আলোচনার নামে কালক্ষেপণের পাশাপাশি পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য সমাবেশ ঘটাতে শুরু করেছিলেন পূর্ব পাকিস্তানে। বঙ্গবন্ধু
জনগণকে সাথে নিয়ে মানুষের জীবন সংগ্রামের কৌশল নির্ধারণ করলেন। এদিকে আলোচনা অসমাপ্ত রেখে প্রেসিডেন্ট ইয়াহিয়া অপারেশন সার্চলাইট নামে বাঙালি গণহত্যার এক দলিলে দস্তখত করে 25শে মার্চ সন্ধ্যায় পাড়ি জমালেন করাচির পথে। 25শে মার্চের কালো রাতেই শুরু হলো নির্বিচারে গণহত্যা। ঘর বাড়ি ছেড়ে জীবনের নিরাপত্তা খুঁজতে বের হলো অসহায় মানুষ। 25শে মার্চ গভীর রাতেই বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এদিকে 25শে মার্চ রাতেই ঢাকায় ধানমন্ডির 32 নম্বরে হামলা চালিয়ে গ্রেফতার করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু এলেন লন্ডনে। ইংল্যান্ডের যাবতীয় প্রথা ভঙ্গ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ ছুটে এসে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানিয়েছেন। প্রেস কনফারেন্সে এসেছেন বঙ্গবন্ধু। I'm free to show the unbounded joy of freedom with my fellow countrymen who have owned their freedom in an epic liberation struggle. The ultimate achievement of this struggle is the creation of an independent, sovereign People's Republic of Bangladesh, of which my people declared me as the president while I was a prisoner in the condemned cell awaiting the execution of a sentence of hanging. No people has had to pay as high a price in human life and suffering for their freedom as has been exacted from the people of Bangladesh. I cannot wait a single moment to return to my people. হোটেলের জানালা দিয়ে উৎফুল্ল জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। January 1972, Delhi Airport. A Royal Air Force comet from London brings the Bangabandhu Sheikh Mujibur Rahman, President of the People's Republic of Bangladesh. There were months of terrible uncertainty and anxiety about his health and life when he was held in jail by the military rulers of Pakistan. Sheikh is received by the President, Mr. Giri, Prime Minister, Mrs. Indira Gandhi, ministers and other dignitaries. Bangabandhu meets the chiefs of the three services. Welcoming the Bangabandhu, Mr. Giri says, "You are the embodiment of the undying spirit of suffering and sacrifice in the cause of human liberty and human freedom. The emergence of independent Bangladesh is itself a unique event in the annals of democratic movement in world history." The Sheikh replies, For me, it is a most gratifying moment. I have decided to stop over in the historic capital of your great country on my way to Bangladesh. For this is the least I could do to pay personal tribute to the best friend of my people, the people of India, and your government under the leadership of your magnificent Prime Minister, Mrs. Indira Gandhi. 22 diplomatic representatives welcomed the Sheikh.
scene shifts to the Delhi Cantonment Parade Ground. Welcoming the Sheikh, Prime Minister Indira Gandhi says India has fulfilled her three promises: the return of the refugees, support to the Mukti Bahini, and the securing of the release of Sheikh Mujibur Rahman. और वो वादा उन्होंने पूरा कर दिया है, चाहे वो उनका शरीर जेल में बंद था, लेकिन उनकी आत्मा को कोई बंद नहीं कर सका और उसने प्रेरणा दी बांग्लादेश के लोगों को। इस हिम्मत से उन्होंने लड़ा और आज वो स्वतंत्र हैं और उन्हीं आदर्शों पर लड़ा जो हमारे देश को प्रेरणा देते आए हैं। हमने यहाँ भारत में भी 3 वादे किए थे अपनी जनता से। पहले ये कि जो शरणार्थी यहाँ आए हैं वो सब वापस जाएंगे, दूसरा ये कि हम हर तरह से मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे, और तीसरे कि शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से। हमने भी अपने 3 वादे पूरे किए हैं। प्राइम मिनिस्टर श्रीमती गांधी, लेडीज एंड जेंटलमैन प्रेजेंट, हमारे भाई और बोनेरा। In his reply, the Sheikh says, "My people will be eternally grateful to the people and government of India for having stood by us in our darkest hour. Bangladesh stands for secularism, socialism, and democracy." আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষ তা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 দিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ। আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অবহিত আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারবো না। আমরা আশা করি, আজ জানেন বাংলাদেশ শেষ হয়ে গেছে। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন? আমি বলি এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল।
At Rashtrapati Bhavan, the Sheikh discusses matters of mutual interest with President Giri and the Prime Minister. Nine months ago, Sheikh Mujibur Rahman was taken to Pakistan as a prisoner. He was nearly executed on December the 15th. A shallow grave had been dug near his cell in Mianwali jail. But the merciful jailer concealed the Sheikh in his house. Today, the unchallenged leader of his people returns to Dhaka as the first president of the People's Republic of Bangladesh. তাদের নেতা ফিরে আসছেন এই খবর ছড়িয়ে পড়েছে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সবখানে তাই কেবল একই গুঞ্জন নেতা আসছেন স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে সূর্যের মতো চিরভাস্বর উজ্জ্বল মহান নেতা ফিরে আসছেন তার প্রাণ প্রিয় স্বদেশ ভূমিতে। তাকে বহনকারী বিমান বাংলাদেশের মাটিকে স্পর্শ করে ঘোষণা করল সেই মহানায়কের আগমন বার্তা। লক্ষ কোটি জনতার কণ্ঠে ধ্বনিত জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হলো আকাশ বাতাস। সদ্য স্বাধীন স্বদেশের মাটিতে পা রেখে কিংবদন্তির এই মহানায়ক শিশুর মতো আবেগে আকুল হলেন। আনন্দ বেদনার অশ্রুধারা নামলো তার দু চোখের কোলবে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে এদেশের মানুষও সেদিন উল্লসিত হয়েছিল আনন্দে অশ্রু সজল। দেশের মাটি তোমার পদে একাই মাথা তোমাতে লক্ষ জনতার বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু সেদিন বারে বারে হৃদয়ের রুদ্ধ আবেগে অধীর হয়ে পড়ছিলেন। আমি প্রথমে স্মরণ করি আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষক বুদ্ধিজীবী সেবাই পুলিশ জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে। তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দুয়ের কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী
বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দবায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলায়। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে পেয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালির বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাঝে আমার স্থান। 12ই মার্চ 1972 বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশ ত্যাগ করে। তীক্ষ্ণ কূটনৈতিক প্রজ্ঞার অধিকারী বঙ্গবন্ধুর পক্ষেই এই পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর হয়েছিল। 71-এর পরাজিত শত্রুরা তাঁর এই বৃত্ত উচ্চারণকে সহজে মেনে নিতে পারেনি। 1975-এর 15ই আগস্ট রাতের অন্ধকারে তারা ঝাঁপিয়ে পড়ল 32 নম্বরের এই বাড়িটির উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নিষ্ঠুর ঘাতকেরা এই বাড়িতে হত্যা করল বঙ্গবন্ধু, বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসের, বঙ্গবন্ধুর 2 পুত্রের নবপরিণীতা 2 পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, আর অবুঝ নিষ্পাপ শিশু শেখ রাসেলকে। পৃথিবীর ইতিহাসে এই জঘন্যতম হত্যাকাণ্ড শেষ রাত্রির পবিত্র আজানের ধ্বনিকেও সেদিন ছাপিয়ে দিয়েছিল বর্বরতায়, মেশিন গানের কর্কশ শব্দে। পিতা, কি করে আমরা তোমার রক্তের ঋণ শোধ করি? এখনো এই 32 নম্বরের বাড়ি দাঁড়িয়ে আছে তোমার নৃশংস হত্যাকাণ্ড বুকে সাক্ষী রেখে। আজ বাড়ির প্রতিটি আসবাবে যেন কলঙ্কের চিহ্ন স্থির দাঁড়িয়ে আছে। কেউ বা বুকে নিয়ে বুলেটের দাগ নির্বাক বলে যেতে চায় শোকাতুর কিছু বর্ণমালা। কোথায় আমাদের বঙ্গবন্ধু, যার কান্না ভাসে বাড়ির প্রতিটি ইট সুরকিতে? সেই কান্না যেন সিঁড়িতে গড়িয়ে পড়া চশমার ফ্রেমে। পিতা, তোমার স্পন্দনহীন দেহে রক্তের স্রোতধারায় তোমার হাত থেকে ছিটকে পড়া তামাকের পাইপে আজও দৃশ্যমান।
কেন এই বেদনা বিধুর দৃশ্য বাঙালিকে দেখতে হলো? বিয়ের মেহেদি রং হাতের তালুতে নিয়ে যে বধূ ঘুমিয়েছিল তাকে কেন হত্যা করা হলো? যে শিশু আবু, পোষা কবুতরের সঙ্গে যার শুধু কথা হতো, তাকে কেন বুকে বিঁধে দিলে বিষাক্ত বেয়নেট? আজও 32 শিশুর কান্না, মায়ের আর্তনাদ, বোনের আহাজারি আর ভাইয়ের অশ্রুসিক্ত বুলেটে খচিত ছবি বলে যায়। এখানে এই 32 ঘাতকের দল কিভাবে চালিয়েছিল হত্যাকাণ্ড। একাত্তরে বর্বর পাকিস্তানি বাহিনী যে নৃশংসতা দেখাতে সাহস পায়নি, তার চেয়েও ভয়াবহ এই নৃশংসতা কারা সংঘটিত করল 32 নম্বরের এই বাড়িটিতে? এ কি নরপশুদের কাজ, নাকি এরাও মানুষ ছিল? যদি হও মানুষ কিংবা নরপশু, তবুও তোমাদের দুটি হাতে কুষ্ঠ এসে যাবে। ফ্রেমে বাঁধানো এই ছবির সবাই কি ছিল ঘাতকের লক্ষ্য? সেই রাতে এই ছবির দুজন বাড়ির বাইরে ছিল বলেই কি রেহাই পেয়েছে তারা? যদি তা না হয়, তাহলে কোলের নিষ্পাপ শিশুটি কি অপরাধ করেছিল? ঘাতক একবার বলবে কি বাংলার মানুষের সামনে? যে হাতে কফি নিয়ে গেছ সে হাত নিথর হবে। এখনো সিঁড়ির বুকে যে রক্তের চিহ্ন, সে রক্ত আজ নেমে গেছে টুঙ্গিপাড়া ছুঁয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলে। যদি তুমি বাঙালি হও, নিঃশব্দে কাছে এসো, আরো কাছে। যদি হও স্বাধীনতা প্রিয় মানুষ, তাহলে এখানে দাঁড়াও নত শিরে। বাতাসে শুনতে পাবে স্বাধীনতার গান। এখানে শুয়ে আছেন অনন্ত আলোয় নক্ষত্র লোকে জাতির জনক শেখ মুজিবুর রহমান। তুমি শুয়ে আছো মা বাবার সাথে নিরিবিলি ঘাসের বিছানায়। ফিরে গেলে পুনরায় তাদের কোলে। হে জনক আমার, তুমি যে মহান বাঙালি, বাংলার ঘরে ঘরে। পিতা, তোমার স্মৃতিমাখা বাংলার প্রতিটি ধূলিকণার কাছে শপথ করছি, বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে আমার দৃঢ় অঙ্গীকার, তোমার স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করব। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। এজন্য যদি তোমার মতো আমাকেও জীবন দিতে হয়, তবুও পিছপা হব না। তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।
যার কথা আজ বলতে এসেছি, আমি যার কথা আজ বলতে এসেছি, চোখের জলেতে লেখাই গান। তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসন্তান। আমি যার কথা আজ বলতে এসেছি, চোখের জলেতে লেখাই গান। তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসন্তান। আমরা শুনেছি মুজিবের নাম বঙ্গবন্ধু উপাধি যার, পলাশির পরে ধানমন্ডিতে নতুন নায়ক কারবালার। আকাশ ছোঁয়া উন্নতশীর দৃঢ়চিত্ত কি নির্ভয়, বাংলার এই বজ্রকণ্ঠ ধ্বনিত হয়েছে বিশ্বময়। শহীদ সিরাজ শহীদ মুজিব বাংলার দুই মুক্তি প্রদীপ, শহীদ সিরাজ শহীদ মুজিব বাংলার দুই মুক্তি প্রদীপ। তাদের রক্তে স্বাধীনী বাংলা গড়েছে নতুন উপাখ্যান। আমি যার কথা আজ বলতে এসেছি, চোখের জলেতে লেখায় গান। তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসন্তান। বছরের ঘুমঘোর ভেঙে মুজিবের এই আন্দোলন আবার করেছে বাংলার বুকে সূর্য পতাকা উত্তোলন। তিতুমির আর সূর্য সেনের সংগ্রামে বাংলাদেশ, রবি নজরুল জীবনানন্দ সবুজ দেশের প্রাণের রেশ। তবু আততায়ী হানে তার ছুরি, ফুল না ফুটতে ছেড়ে তার কুড়ি। তবু আততায়ী হানে তার ছুরি, ফুল না ফুটতে ছেড়ে তার কুড়ি। মৃত্যুঞ্জয়ী মুজিব আমাদের কোটি প্রাণে অম্লান। আমি যার কথা আজ বলতে এসেছি, চোখের জলেতে লেখায় গান। তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসন্তান। আমি যার কথা আজ বলতে এসেছি, চোখের জলেতে লেখায় গান। তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসন্তান। আমি যার কথা আজ বলতে এসেছি। স্মৃতি পনেরোই আগস্ট 4:30 করে 5টার দিকে হঠাৎ আমার টেলিফোন বেজে উঠল। টেলিফোন ধরে দেখি তোফায়েল আহমদ আমাকে টেলিফোন করেছে যে
আজকে বাংলাদেশে চেহারাই পাল্টিয়ে গেল। এমন একটি বাংলাদেশ হতো নেতা ফিরে আসছেন, স্বয়ং মহান নেতা ফিরে আসছেন তার প্রাণ প্রিয় স্বদেশ ভূমিতে। তাকে বহনকারী বিমান বাংলাদেশের মাটিকে স্পর্শ করে ঘোষণা করল সেই মহানায়কের আগমন বার্তা। লক্ষ কোটি জনতার কণ্ঠে ধ্বনিত জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হলো আকাশ বাতাস। সদ্য স্বাধীন স্বদেশের মাটিতে পা রেখে কিংবদন্তির এই মহানায়ক শিশুর মতো আবেগে আকুল হলেন। আনন্দ বেদনার অশ্রুধারা নামল তার দু চোখের কোল বেয়ে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে এদেশের মানুষও সেদিন উল্লসিত হয়েছিল আনন্দে অশ্রু সজল। আমার দেশের মাটি তোমার পদে ঠেকায় মাথা, তোমাতে লক্ষ জনতার বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু সেদিন বারে বারে হৃদয়ের রুদ্ধ আবেগে অধীর হয়ে পড়ছিলেন। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালির বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। 12ই মার্চ 1972 বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী বাংলাদেশ ত্যাগ করে। তীক্ষ্ণ কূটনৈতিক প্রজ্ঞার অধিকারী বঙ্গবন্ধুর পক্ষেই এই পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর হয়েছিল। বাংলার দামাল ছেলেরা একদিন অস্ত্র তুলে নিয়েছিল দেশের স্বাধিকার আদায়ের জন্য। চাষি তার লাঙল ফেলে, জেলে তার জাল ফেলে, শ্রমিক তার যন্ত্র ফেলে অস্ত্র তুলে নিয়েছিল। দেশের স্বাধীনতার পর স্থিতিশীলতা এবং শান্তির লক্ষ্যে এই জনগণই মহান নেতার নির্দেশে অস্ত্র জমা দিয়ে আবার নিজ নিজ কর্মে ফিরে যাবার অঙ্গীকার ঘোষণা করল দৃঢ় প্রত্যয়। বেরিয়ে পড়লেন বঙ্গবন্ধু ব্যাপক জনসংযোগে। টাঙ্গাইলে অভূতপূর্ব এক জনসমাবেশে বঙ্গবন্ধুর সঙ্গে মিলিত হলেন বর্ষিয়ান জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সদ্য স্বাধীন বিধ্বস্ত দেশকে গড়ে তোলার অদম্য উৎসাহ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কাজ শুরু করেছিলেন। একটি শোষণ মুক্ত, সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই ছিল তার আজীবনের স্বপ্ন। দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে
বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব ছিল সত্যিকার অর্থে দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার এক সার্থক পদক্ষেপ। বঙ্গবন্ধু এদেশের মানুষকে সত্যিকার মানুষের মর্যাদা দিতে চেয়েছিলেন। নিপীড়িত নির্যাতিত দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন। কৃষকের মাঠ থেকে শুরু করে এই কর্মসূচি ছড়িয়ে পড়েছিল পল্লীর প্রত্যন্ত অঞ্চলেও। মিলিটারি একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অফিসারদের প্রথম শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করলেন। তিনি উপলব্ধি করেছিলেন একটি স্বাধীন জাতির সার্বভৌমত্ব রক্ষায় সুপ্রশিক্ষিত সেনাবাহিনী অত্যাবশ্যক। নৌ সেনা ও বিমান বাহিনীকে তাই সুশৃঙ্খল বাহিনী হিসেবে যুগের উপযোগী করে গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। তিনি এই বাহিনীকে দক্ষ, সাহসী এবং বিশ্বের অন্যতম সেরা বাহিনী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে মৈত্রীর হাত বাড়িয়ে এগিয়ে এলো বিশ্বের বহু দেশ। বিশ্ব নেতৃবৃন্দ ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন স্বতঃস্ফূর্তভাবে। স্বাক্ষরিত হলো বিভিন্ন দেশের সঙ্গে স্বাধীন বাংলাদেশের মৈত্রী ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন চুক্তি। বঙ্গবন্ধু জাতিকে উপহার দিলেন অনন্য এক পবিত্র দলিল, বাংলাদেশের সংবিধান। বিপ্লবের পরে কেউ শাসনতন্ত্র 11 মাসে দিতে পারে নাই। এই বাংলার মাটিতে আওয়ামী লীগও আমরা দিয়েছি। আপনাদের দলিল, আপনাদের দলিল, জনগণের অধিকারের দলিল। 25 বছর কত সংগ্রাম করছে এই দলিলের জন্য। সেই দলিল বাংলার মানুষ আজ পেয়েছে। জাতিসংঘে বাংলাদেশের প্রথম মুখপাত্র হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি আজও আমাদের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই সর্বোচ্চ বিশ্ব ফোরামে তিনিই প্রথম উচ্চারণ করলেন বাংলাদেশের নাম। প্রিয় প্রেসিডেন্ট, সর্বশেষে আমি মানবের অসাধ্য সাধন ও দৃঢ় বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবারও ঘোষণা করতে চাই। আমাদের মতো জাতিসমূহ যাদের অভ্যুদয়, সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে এই আদর্শ বিশ্বাসী তাদের বাঁচিয়ে রাখবে। আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে, কিন্তু আমাদের ধ্বংস নেই। মনে রাখতে হবে, জনগণের ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এলো অভিনন্দন আর আমন্ত্রণ। প্রাচ্য, মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য সহ গোটা বিশ্বে বঙ্গবন্ধু অর্জন করলেন বিশ্ব নেতার সম্মান। সোভিয়েত ইউনিয়ন আমাদের স্বাধীনতা সংগ্রামে জুগিয়েছে অকুণ্ঠ সমর্থন। বঙ্গবন্ধু সোভিয়েত নেতা ব্রেজনেভের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত জনতার সাহায্য সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানালেন। বঙ্গবন্ধু যোগ দিলেন কমনওয়েলথ সম্মেলনে। সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার দেখা হলো। তাদের সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের বিষয় নিয়ে তিনি মত বিনিময় করলেন। সৌদি বাদশাহ ফয়সাল বঙ্গবন্ধুকে তার দেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিলে বঙ্গবন্ধু ঘোষণা দেন, আরবরা আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি। বঙ্গবন্ধু কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাৎকালেও আরব জনগণের প্রতি বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্ব সুলভ মনোভাবের কথা জানিয়ে দিলেন আরেকবার।